ছাদের কোণায় একটু জল জমেছিল। আমি কাপড় মেলতে গিয়ে খেয়াল করিনি। হঠাৎ এক পা পিছলে গেল। শরীরটা কাত হয়ে পড়ে যাচ্ছিলাম নিচের দিকে। মনে হচ্ছিল এই বুঝি সব শেষ। ঠিক তখনই কেউ যেন মুহূর্তেই আমাকে টেনে নিল নিজের দিকে। দু হাত আমার কাঁধে, কোমরের চারপাশে ওর শক্ত আলিঙ্গন। আমি পড়িনি। আমি পড়ার আগেই আটকে গেছি শুভর শক্ত বুকে। আমার চোখ তার চোখে। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ, নিঃশ্বাস দ্রুত কিন্তু শব্দহীন। সে ধীরে বলল, রুনা, সাবধানে থাকতে পারো না তুমি? আমি কাঁপা গলায় শুধু বললাম, ভাবতেই পারিনি, তুমি না থাকলে হয়তো। শুভ হালকা হেসে বলল, তোমাকে পড়তে দেব না কখনো, জানো তো? আমার ভেতরে অদ্ভুত এক প্রশান্তি। ওর স্পর্শে, ওর চোখে এক অচেনা নিরাপত্তা যেন মিলে গেল। আমি আর কিচ্ছু বলিনি, শুধু ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করলাম কয়েক মুহূর্তের জন্যে। কি খবর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি রুনা। বছর 3 হলো আমার বিয়ে হয়েছে। শ্বশুরবাড়ি শান্ত, তবে নিঃসঙ্গতা আমার নিত্যসঙ্গী। স্বামী আশিস কাজে ব্যস্ত, প্রায় বাইরে। একা সময়গুলো কাটে রান্নাঘর, বারান্দা আর শুভর গান শুনে শুনে। তখনই ভাগ্নের শুভ আসলো কলকাতায় পড়তে, আমার বর ননদের ছেলে। ছোটবেলা থেকেই খুবই ঘনিষ্ঠ, কিন্তু এখন অনেক বড় হয়েছে। সুপুরুষ, ভীষণ ভদ্র আর সম্মান দেখায় প্রতিটি কথায়। শুভ আমাকে কি মাম না বলে রুনা দি। তাকে ওর চোখে একটা অন্যরকম মায়া, যেন অনেক কথা জমে থাকে, বলেও না। একদিন সকালে রান্না করছিলাম, পেছন থেকে এসে হঠাৎ বলে উঠল, রুনা দি, তোমার হাতের চা না খেলে মনটাই খারাপ থাকে সারাদিন। আমি হেসে ওর দিকে তাকালাম, কিন্তু সেই হাসির পেছনে কি যেন কেঁপে উঠল মনে। চায়ের কাপ বাড়িয়ে দিতে গিয়ে খেয়াল করলাম ওর চোখ ঠিক আমার চোখে। ধরা পড়ে গেল যেন কিছু। আমার গলা শুকিয়ে এলো, কথাটা গিলিয়ে নিলাম। ও কিচ্ছু বলল না, শুধু বলল, আজ বিকেলে একটু বারান্দায় বসবে আমার সঙ্গে, কিছু কথা বলবো, পুরনো দিনের কথাগুলো। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে বুঝলাম এই গল্প শুধু পুরনো দিনের কথাই থামবে না। বিকেলটা ছিল একেবারে নীরব। জানালার পর্দা হালকা বাতাসে দুলছিল, আর আমি বারান্দায় বসে চায়ে অপেক্ষা করছিলাম শুভর। এলো নিঃশব্দে। আজ তার চোখে যেন একটা অন্যরকম ভাব। বসলো আমার পাশে, খুব কাছাকাছি। রুনাদি, জানো, আমি যখন ছোট ছিলাম ভাবতাম তুমি একদিন সিনেমার নায়িকা হবে, হঠাৎ বলে উঠল সে। আমি হেসে বললাম, সিনেমা নয় রে, রান্নাঘরের নায়িকা হয়েছে এখন। শুভ হালকা হেসে চায়ে চুমুক দিল, কিন্তু চাহনিটা ছিল গম্ভীর। তুমি জানো, এখানে এসে আমার মন শান্ত হয়, সারাদিনের ক্লান্তি যেন তোমার পাশে এসে ভেঙে পড়ে। ও বলল ধীরে। আমি চুপ, কিছু বলতে পারলাম না। যেন কোনো অদৃশ্য সীমারেখায় দাঁড়িয়ে আছি আমরা, যা অতিক্রম করা যায় না, কিন্তু না ছুঁয়েও থাকা যায় না। হঠাৎ শুভ আমার হাতের দিকে তাকিয়ে বলল, তোমার হাতে এখনও সেই লাল চুড়িগুলো পরো? ছোটবেলায় তুমি পড়তে, মনে আছে? আমি একবার ওর দিকে তাকালাম। সেই চাহনিতে না ছিল দুষ্টুমি, না কৌতুক, ছিল শুধু অনুভব, একেবারে নরম, নীরব অনুভব। আমাদের মাঝখানে তখন শব্দ নয়, শুধু নিঃশ্বাস। আর সেই নিঃশ্বাসে জমছিল এক গভীর নিষিদ্ধ অথচ নির্ভরতার সম্পর্ক। আমি শুধু বললাম, আচ্ছা শুভ, আজ আকাশটা দেখেছ? এত শান্ত কেন জানো? শুভ কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়েই থাকলো। আর আমি বুঝে গেলাম, আকাশে যেমন মেঘ জমে, তেমনি আমাদের মনেও জমছে কিছু, যা বলা হয় না, শুধু অনুভব করা যায়। সন্ধে গড়িয়ে রাত্রি নামছে ধীরে ধীরে। বাড়ির সকলে যার যার ঘরে। নিস্তব্ধতা যেন চারপাশে চাদরের মতো। আমি তখন রান্নাঘর গুছিয়ে বারান্দায় এলাম। শুভ তখনও বসেছিল একই জায়গায়। আমি বললাম, এতক্ষণ একা বসে আছো কেন শুভ? শুভ ধীরে মাথা ঘুরিয়ে বলল, তোমার সঙ্গ ছাড়া কিছুই ভালো লাগে না আজকাল। তার কণ্ঠে এমন এক নরম সুর ছিল যে আমার বুকের গভীরে গিয়ে লাগল। আমি কিছু বললাম না, শুধু পাশে বসলাম। একটু চুপ করে থাকার পর সে আবার বলল, রুনাদি, তুমি কি জানো, আমার জীবনে যদি কেউ সত্যি করে মন বোঝে তাহলে সেটা তুমি গো। আমি তাকালাম তার দিকে। ওর চোখে কোনো কৌতুক নেই, কোনো ছেলে মানুষই নেই, কেবল এক নিখুঁত প্রশান্তি, এক গভীর টান। আমি হেসে বললাম, তুই তো আমার ছোট শুভ, এভাবে ভাবিস কেন? ও এক মুহূর্ত চুপ, তারপর বলল,
ছোট তো কেবল বয়সে, অনুভবে তো নয়, তাই না? আমি কেঁপে উঠলাম। কথাটা যে এত সত্য তা নিজেও বুঝতে পারছিলাম না। এই অনুভব আমাদের মাঝে নতুন কিছু তৈরি করছে, যা ভাষায় বলা যায় না, কিন্তু দুজনেই বুঝতে পারছি। আমার হাতটা ধরা ছিল শুভর হাতের কাছে, খুব কাছে, কিন্তু এখনও ছোঁয়া হয়নি। কেউ কাউকে ছুঁয়েইনি, তবু যেন হাজার কথার স্পর্শ ঘিরে আছে আমাদের। আমি শুধু বললাম, এই সম্পর্কটা কি ঠিক জানি না, কিন্তু এর মধ্যে কোনো জোর নেই, শুধু একরকমের শান্তি আছে। শুভ ধীরে মাথা নাড়ল। ঠিক তাই, কিছু কিছু সম্পর্ক কথা চায় না, শুধু থাকা চায়। সেই রাতে আমরা আর কোনো শব্দ করিনি, শুধু পাশাপাশি বসে থাকলাম। বারান্দার বাতাসে আমাদের অনুভব মিশে রইল, নিঃশব্দে, ধীরে, গভীরে। রাত তখন গভীর হয়ে এসেছে, আমরা তখনও বারান্দায় পাশাপাশি, কথা কম, অনুভব বেশি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিক অন্ধকারে ঢেকে গেল, শুধু দূরে একটা রাস্তার তারবাতি টিমটিম করছে। আমি একটু চমকে উঠলাম। হালকা বাতাসে আমার ওড়নাটা উড়ে এসে শুভর গায়ে লেগে গেল। শুভ সেটাকে ধীরে সরিয়ে দিল। হাতটা তখনও আমার কাছেই ছিল। এত অন্ধকারে চোখে কিছু দেখা না গেলেও তার উপস্থিতি স্পষ্ট ছিল আমার কাছে। আমি ফিসফিস করে বললাম, বিদ্যুৎ গেলে আমার একটু ভয় করে। শুভ তখন একটু না ভেবে বলল, ভয় পেও না, আমি তো আছি পাশে। সেই কথার মধ্যে ছিল এক অভয়, এক আশ্রয়। মনে হচ্ছিল এই অন্ধকারে ওর কণ্ঠেই যেন একমাত্র আলো। তখন হঠাৎ করে একটুখানি বাতাসে আমার হাতটা তার হাত ছুঁয়ে গেল। এই ছোঁয়া ছিল না আচমকা, না ইচ্ছেকৃত, বরং ছিল এক নিঃশব্দ সম্মতি। আমি হাত সরিয়ে নিয়ে নিশুভোগ না। আমরা দুজনেই একরকমভাবে নিঃশব্দে বসে থাকলাম। কোনো কথা নেই, কোনো তাড়া নেই, শুধু অন্ধকারের মধ্যে এক অনভিপ্রেত শান্তি। হয়তো এটা ভালোবাসা ছিল না এখনো, কিন্তু তার থেকেও কিছু গভীর ছিল। ছিল এক রকমের বোঝাপড়া, এক রকমের স্বস্তি। বিদ্যুৎ আসার অনেক পরে আমরা বুঝতে পারলাম এই নিস্তব্ধ রাতটা আমাদের মধ্যে এক নতুন অধ্যায় শুরু করে দিয়েছে। ছাদের কোনায় একটু জল জমেছিল, আমি কাপড় মেলতে গিয়ে খেয়াল করিনি। হঠাৎ এক পা পিছলে গেল, শরীরটা কাঁধ হয়ে পড়ে যাচ্ছিলাম নিচের দিকে। মনে হচ্ছিল এই বুঝি সব শেষ। ঠিক তখনই কেউ যেন মুহূর্তেই আমাকে টেনে নিল নিচের দিকে। দুহাত আমার কাঁধে, কোমরের চারপাশেও শক্ত আলিঙ্গন। আমি পড়িনি, আমি পড়ার আগেই আটকে গেছি ডনের শক্ত বুকে। আমার চোখ তার চোখে। কিছুক্ষণ আমরা দুজনেই চোখ, নিঃশ্বাস দ্রুত কিন্তু শব্দহীন। সে ধীরে বলল, রুনা, সাবধানে থাকতে পারো না তুমি? আমি কাপা গলায় শুধু বললাম, ভাবতেই পারিনি তুমি না থাকলে হয়তো। শুভ হালকা হেসে বলল, তোমাকে পড়তে দেব না কখনো। জানো তো, আমার ভেতরে অদ্ভুত এক প্রশান্তি। ওর স্পর্শে, ওর চোখে এক অচেনা নিরাপত্তা যেন মিলে গেল। আমি আর কিছু বলিনি, শুধু ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করলাম কয়েক মুহূর্তের জন্য। কেউ কিছু বলেনি, শুধু হাওয়ার শব্দ আর দুটি হৃদয়ের নিঃশব্দ স্পন্দন, যা শব্দের চেয়েও বেশি কিছু বলছিল। সেদিনের পর থেকে আমি আর রঞ্জনা একটু বদলে গেলাম। আগে যেভাবে কথা বলতাম সেটাও এখন আর আগের মতো ছিল না। চোখে চোখ পড়লে একটা অদ্ভুত সংযোগ হতো, অস্বীকার করলে অনুভবটা থেকে যেত। একদিন সকালের দিকে রান্নাঘরে আমি কাজ করছিলাম। শুভ হঠাৎ পাশে এসে দাঁড়ালো, খুব সাদাশুভ ভঙ্গিতে বলল, কাল তুমি ভিজে পড়ছিলে, ঠান্ডা লেগেছে? আমি মাথা নাড়লাম, তেমন কিছু না, তুমি ঠিক সময় না এলে হয়তো পড়েই যেতাম গো। শুভ হালকার হেসে বলল, আমি শুধু পড়ে যাওয়া থেকে তোমাকে বাঁচাইনি, মনে হচ্ছে আরও কিছু থেকে বাঁচাতে চাই। আমি চুপ করে গেলাম। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা কানের পাশেই স্পন্দিত হচ্ছে। শুভ হঠাৎ খুব স্বাভাবিক স্বরে বলে উঠল, রুনা, জানো, কারো পাশে যদি না থেকেও সবসময় তার উপস্থিতি অনুভব করা যায়, সেটা কি ভুল? আমি তাকালাম ওর দিকে। আমাদের মাঝে তখন শুধু একটা কড়াইয়ের ফুসফুসের শব্দ আর নিঃশব্দে গলে যাওয়া অনুভব। সেদিন বুঝতে পারলাম আমরা দুজনেই একই অনুভূতির পথে হাঁটছি, যদিও ঠিক কী নাম দেব সেটা জানি না। শুভ আর আমি বুঝতে পারছিলাম এই অনুভূতির গভীরতা অনেক, কিন্তু এর পথ খুব সূক্ষ্ম। কথাবার্তা কমিয়ে দিলাম, অথচ মুখোমুখি হওয়া এড়িয়ে চলতে শুরু করলাম। তবু যখনই চোখে চোখ পড়ত মনে হতো দুটি মনের মাঝে এক অসমাপ্ত কথোপকথন জমে আছে। একদিন বিকেলে আমি একা বসেছিলাম বারান্দায়। শুভ আস্তে এসে পাশে বসল, বলল, রুনা, আমরা যা অনুভব করছি তা হয়তো ভুল না, কিন্তু আমাদের অবস্থান ভুল হলে তার সঠিক অনুভূতিকেও প্রশ্নবিদ্ধ করে তোলে। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা মানেই সব পাওয়া নয়, অনেক সময় ছেড়ে দেওয়াটাও ভালোবাসা। সেদিন আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম, না কোনো অভিযোগ, না কোনো প্রতিশ্রুতি,
শুধু ছিল পরস্পরের প্রতি সম্মান আর এক অদৃশ্য অনুভব।